নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অশান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে চণ্ডীঘাটে শিব মন্দির এলাকায় গোমাংস উদ্ধার। ধলাই বাজারে স্বামী স্ত্রীর উপর হামলা চালালো শাসক দল ঘনিষ্ঠ এক যুবক। কালাইনে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে সচেতনতা ও মক ডিল প্রোগ্রাম। শিলাপাথরে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে শিলচরের প্রতিবাদ ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব। এবারে বিস্তারিত খবর। রাজ্য জুড়ে গরু চুরি নিয়ে হুলস্থুল চলছে। ঠিক সে সময় শান্তির দ্বীপ বরাক উপত্যকায় অশান্তির বাতাবরণ ছড়িয়ে দিতে কিছু দুষ্কৃতিকারী সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার কাছাড় জেলার উদারবান্ধ কেন্দ্রের চন্দ্রী ঘাটে শিব মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় মাঝ সড়কের ধারে গোমাংস ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় কিছু দুষ্কৃতকারী। খবর যায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের কাছে। তারা কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোকে বিষয়টি অবগত করান। সঙ্গে সঙ্গে এসএসপি দলবল নিয়ে ছুটে যান। এর আগে উদারবান্ধ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোমাংস উদ্ধার করে। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা এই ঘটনায় তীব্র প্রতিবাদ করে যে ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি তোলেন। আজ বিকেল অনুমানিক 5টা সাড়ে 5টার সময় উদারবন্ধের চণ্ডীঘাটে হঠাৎ করে কিছু লোক খবর দিল যেখানে শিবস্থানের পাশে কিছু গোমাংস ফেলে রাখা হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে উদারবন্ধ থানার ওসিকে জানানো হয় এবং মাননীয় পুলিশ সুপারকে জানানো হয়। সঙ্গে সঙ্গে ওসি মহোদয় সেই জায়গায় গেছেন শিবস্থানের এখানে এবং সেই গোমাংস উদ্ধার করা হয়েছে। বিগত অনেক দিন ধরে আসামের বিভিন্ন জায়গায় যে গোমাংস নিয়ে তোলপাড় শুরু হয়েছে, সেই অবস্থায় আমাদের এখানে উদারবন্ধের চণ্ডীঘাটে যেভাবে শিবস্থানের পাশে গোমাংস পাওয়া গেছে তার তীব্র ভাষায় বিশ্ব হিন্দু পরিষদ ধিক্কার এবং খণ্ডন করে। যারাই এই ঘটনার পেছনে জড়িত আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা পুলিশ সুপারের কাছে অনুরোধ রাখবো আপনি ইমিডিয়েটলি ওদেরকে আইডেন্টিফাই করলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে আমরা সেটা ডিমান্ড পুলিশ প্রশাসনের কাছে রাখছি। জয় শ্রীরাম। ধলাই বাজারের কাজল পাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা চালালো শাসক দল ঘনিষ্ঠ দীপ পাল নামের এক যুবক। শুধু কাজল পাল নয়, তার স্ত্রী অর্চনা পালের উপরেও হামলা চালিয়েছে সে। এক ব্যবসায়ীর উপর এ ধরনের হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে প্রায় 10টা নাগাদ ধলাই বাজারে। এদিন কাজল পাল বলেন তার পরিবারের উপর হামলার জন্য তিনি ধলাই বাজারের বাসিন্দা প্রয়াত স্বপন পালের পুত্র দীপ পালের বিরুদ্ধে ধলাই থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছেন। ওই তো দীপ পাল, স্বপন পালের স্বর্গীয় স্বপন পালের ছেলে দীপ পাল, তার লগে কোনো মাত কথা নেই আমার। আমার ঘরে গিয়ে ঢুকতাম, হে আমার দরিয়া এইরকম ভাবে মারছে। কেস আমরা মেডিকেল করিয়ে আইছি, কেস দিতাম আমরা থানাত গেছি। আমরা থানাত গিয়ে যাওয়ার পরে তারা কইছে এফআইআর দিতাম আমরা। কিছুটার লেগে কিতা তর্ক কথা কাটাকাটি হয়েছে আমরা জানি না, একটু দেখবার লেগে আইছিলাম। দেখি আমরা গেছি আমরা দোকানে যাওয়ার পরে আমি দোকান বন্ধ করি আমি আমার ঘরে যেতেছি। আমার ঘরের সামনে যাওয়ার পরে আমার এই জায়গাত ধরছে, এই জায়গাত মারছে, আশ্রে ফালাইছে, ফালাই তখন আমার এই জায়গা চুলাইছে, আমার এই জায়গার মেঝে ফাটাইছে, ওই তখন আমার ফায়ার মেঝে এই জায়গা চুলাইছে, হাতের মেঝে এই জায়গা চুলাইছে, বুকো কিলাইছে। এরপর তো আমি আমার ঘরে গেছি। জ্বরে যাওয়ার পরে আমি গিয়া ঘরের মধ্যে তারারে গিয়া কইছে, তারা গেছে সব তার বাড়ির জিগে বেলিয়ে যে কেনে খিতা করছে। আমার মাইয়ারা কইছে যে আমার বাবারে তোমরা কেনে মারছো, আমার বাবারে বাবাই খিতা দুষ করছে। ওই তখন এই জায়গা মারছে, ওই তখন এই জায়গা মারছে, এই জায়গা আমার হার্টের প্রবলেম, আমার এখানে একটা গুছি মারছে, এখানে রক্ত আমার মেডিকেল থেকে আমার মুছিয়া দিছে, এখানে লাগাই দিছে, বুকে একটা মারি দিছে আমার মার। এখান থেকে তো হার্টের তো প্রবলেম, হার্টের ডক্টর দেখানি হয়। 3টা অপারেশন, কিন্তু হে পেটে পর্যন্ত মারছে হে ঘরের মধ্যে। এরপর হে বেল্ট দিয়া বার হইছে ঘর থেকে মারবার লাগিয়া। এরপর আমার ছোট ভাইরও চেষ্টা করছে মারার লাগা, বাট ডিসটেন্স বেশি আছে ওদিকে ও মারতে পারছে না। এদিকে কাজল পালের কন্যা বলেন গত কয়েক মাস থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর কমেন্ট করে আসছে দীপ পাল। তার উৎপাতে রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে।
জানান কাজল পালের কন্যা। সাথে গেছি আমরা অলমোস্ট মীমাংসার লেগে কইতে গেলে হে যাওয়ার পরে আমার মারি দিছে। হে যদি শান্ত থাকতো তবু একটা কথা আসিল, হে যদি মাছ আনিত তাইলেও একটা কথা আসলো। ও আমার মারি দিছে পট করিয়া। ভাবতে পারে আপনি এরকম আরো অনেক ঘটনা করে। এবার যদি তার বিচার হয় না ঠিক মতো, আমরা প্রাণ দিলাইমু, দলাইবাসীর খুশি করিলাইমু, পুলিশরাও খুশি করমু, সবরে খুশি করমু। এর বিচার চাই আমি। কথা সময় দিকে হই গেছে। আমার আওতে বড় হইছি 60 বছরে হইছে। আমার শরীরকে ওইরকম হাত উঠাইছে না, হে হাত উঠাইছে। সরকারে তার হাত খাটে, ডাইনার দিয়ে মারছে, ডাইনারটা যেন সরকারে তার খাটে। আমি ওইটাই চাই, তার ডাইনারটা খাটতো। বড় যাওয়ার পরে কিরকম ভাবে আইছে বাজে বাজে কথাবার্তা কইয়া, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ, ডাইনারটা যেন খাটে সরকারে। এটা না কেউ শুনতে পারতো না এরকম বাজে বাজে ল্যাঙ্গুয়েজ। মেয়েরা প্রতি খাটে, নাইলে এখানে মানুষের মেয়েছেলে বাঁচতে পারতো না। আমরা দলাই বাজারের মানুষে বিচার করবো। হের প্রতারণা অলমোস্ট আমার মনে হয় যে সব বাড়ির মধ্যেই কেউ না কেউ প্রতারণা পাইছে। হে এরকম ভাবে টর্চার করিয়া করিয়া যায়, এরকম ভাবে ওর চলাফেরা লাগে যে এখানে রাজা আসলো কোনো এক টাইমের। এরকম ভাবে মানুষের উপরে টর্চার করে ও। আমার মতো মেয়ে, এই বড় আমি একটা মেয়ে, আমার রাস্তার মধ্যে কমেন্ট করে হে। আর রাস্তার মধ্যে কতটা দিন আমার কমেন্ট করছে, আমি চুপচাপ না দেখিয়ে সুজা যাইরাম। এর কমেন্ট করে ওর বেটিন তোর কমেন্ট করতে লাগে। হ্যাঁ বেটিন তো কমেন্ট না হলে ওর ভাল লাগে না, হেনে হের রাজত্ব এটা। তো আমি জানতে চাই যে দলাইটা কিটা অন নিকিতা, আমরা নিগা না নিকিতা। আমার বাপ দাদা যে এখানে রইছে এটা আমরা অধিকার নাই নিকিতা। আমরা দলাই বাজারের মানুষ এর বিচার করবো। আমরা দলাই বাজারের মানুষ 80% মানুষ তার এগেইনস্টে আছে। আমরা দলাই বাজারের মানুষে তার বিচার করবো। দেখি এখন দলাই বাজারের মানুষ কিটা করে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক দুর্যোগ নিয়ে একটি সচেতনতা ও মক ড্রিল কর্মসূচি আয়োজন করেছিল। এটি ছিল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ এর যৌথ উদ্যোগে, যেখানে প্রায় 240 জন ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলের সহকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন। এনডিআরএফ এর মক ড্রিল ছিল এই সচেতনতা কর্মসূচির অন্যতম আকর্ষণীয় অংশ। সঙ্গে ছিল এনডিআরএফ কর্তৃপক্ষের মূল্যবান বক্তব্য। এই অনুষ্ঠানটি অত্যন্ত উপকারী প্রমাণিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। ক্লাব ভ্যালি ভিউ এর সম্পাদক ডক্টর অনুপ রায় কর্মসূচির সূচনা বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রিন্সিপাল সিরাজুল আম্বিয়া এবং ক্লাব ভ্যালি ভিউ এর কোষাধ্যক্ষ শামসুল ইসলাম। প্রকল্পের চেয়ারপারসন খাইরুল তালুকদার এবং কর্মসূচি সুন্দরভাবে আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এনডিআরএফ এর 12 সদস্যের দলটির নেতৃত্ব দেন ইন্সপেক্টর ইন্দ্রনীল তায়, যিনি মক ড্রিল চলাকালীন সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। ক্লাব ভ্যালি ভিউ এর গাইডিং লায়ন সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষ এবং এনডিআরএফ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগে আগ্রহী প্রকাশ করেন। আমাদের পাশে দাঁড়ান। আজকে যদি মেঘালয় হোক, সোনাপুর হোক, মণিপুর হোক, যেখানেই আমরা প্রাকৃতিক দুর্যোগের শিকার হই, যে কারণে ঘোরাঘুর উপত্যকায় আমরা স্তব্ধ হয়ে যাই, আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, ট্রেন লাইন বন্ধ হয়ে যায়, প্রত্যেক জায়গাতে আমাদের এনডিআরএফ কর্তৃপক্ষ ওরা মাঠে ঝাঁপিয়ে পড়ে যোদ্ধা হিসাবে এবং আমাদেরকে বাঁচার উপায় করে দেয়। তাই আমরা প্রথমেই এনডিআরএফকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি চাইবো আপনারা হাততালি দিয়ে ওদেরকে ধন্যবাদ জানান যারা এখানে এসেছে। বন্ধুগণ, যে ট্রেনিংটা, যে ডেমনস্ট্রেশনটা আজকে এনডিআরএফ দিয়েছে, আমার মনে হয় আজকে ওদের মাধ্যমে আপনারা প্রত্যেকেই অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন যে ভূমিকম্প হলে, আগুন যদি ঘরে লাগে বা স্কুলে লাগে, ভূমিকম্পের সময় কী কী করতে হয় এবং কী কী না করতে হয়। আজকে এত সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দিয়েছেন। আপনারা যারা ছাত্রছাত্রীরা আছেন, আপনারা এই ব্যাপারগুলো নিজের ভিতরে রাখবেন না, এখান থেকে বের হয়ে সমাজকে জানানো, সমাজকে শেখানো আপনাদের গুরুত্ব হয়ে গেছে। আজকের পরে আপনাদের পরিবারের লোক, আপনাদের সমাজের লোক, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয়রা সবাই যাতে এই ব্যাপারগুলো, এই ট্রেনিংগুলো দিতে পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগ, ডিজাস্টার কখনো বলে আসে না, ভূমিকম্প বলে আসে না, তুফান বলে আসে না, ফ্লাড বলে আসে না। যখনই আসবে আপনারা কি করে নিজে বাঁচতে পারবেন, নিজেকে সুরক্ষিত করতে পারবেন, মা বাবাকে, ভাই বোনকে, আত্মীয়কে, আপনাদের রিলেটিভকে সুরক্ষা দিতে পারবেন, সেই ট্রেনিংটা ওনারা দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, ইয়াসি এবং এনডিআরএফ এর পক্ষ থেকে আমরা কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ওরা আজকে খুব সুন্দরভাবে
এই আয়োজন করতে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা আশা ব্যক্ত করছি আজকের এই ট্রেনিং, আজকের এই ডেমো, আজকের এই মক ড্রিল আপনাদেরকে কাজে লাগবে। আগামীতে আপনারা সমাজের কাজে আসবেন এই ট্রেনিং নিয়ে, এবং পরবর্তীতে যদি কোনো সময় কোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, কোনো অপ্রতিকূল ডিজাস্টার হয়, আপনারা দায়িত্ব নিয়ে সমাজকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন ও দেশকে বাঁচাবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। রাজ্যের শিলাপাথার এলাকায় সাংবাদিক মাধুর্য শইকিয়া উপর হওয়া প্রাণঘাতী আক্রমণের বিরুদ্ধে সরব হল শিলচর ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব। শনিবার প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। তারা জানান, শিলাপাথারে সাংবাদিক মাধুর্য শইকিয়ার ওপর হওয়া প্রাণঘাতী হামলা কখনোই মেনে নেওয়া যাচ্ছে না। এই আক্রমণ শুধু সংবাদ মাধ্যমের ওপরেই হয়নি, এই আক্রমণ হয়েছে সমাজের ওপর। সাংবাদিক শইকিয়ার ওপর নির্মমভাবে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনার পর মামলা দায়ের করা হলেও রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্তদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্য পুলিশ সঞ্চালকের নজরে এনে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতি সত্বর কড়া আইন প্রণয়ন করারও এদিন জোরালো দাবি উত্থাপন করেছেন সংস্থার কর্মকর্তারা। শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। মাধুর্য শইকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন, তার উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে, এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এই যে বর্বরোচিত আক্রমণ, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে। তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে? তাহলে কি পুলিশ প্রশাসনকে, সরকারকে দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না? আমরা এই প্রশ্নটিকে জোরালোভাবে উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অবস্থায় কোনো চাপের কাছে যেন পুলিশ প্রশাসন নতি স্বীকার না করে, এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। সমগ্র রাজ্যবাসী গণতন্ত্রকামী মানুষ এদিকে দৃষ্টি রাখছেন এবং সাংবাদিকদের উপর আর যাতে কোনো আক্রমণ না হয়, রাজ্যে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, আমরা এ ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি। কোনো অবস্থায় যাতে সরকার বা পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তারা কোনো ঢিলামি না করে, গাফিলতি না করে, এ ব্যাপারে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। না হলে কিন্তু সাংবাদিকরা, রাজ্যের গণতন্ত্রকামী মানুষেরা তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না। অবশ্যই দুর্বৃত্তদের সমুচিত জবাব দিতে হবে এবং এজন্য আমরা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে আপনারা দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।